আবু জাহেল যখন নবীকে আঘাত করেছে, আল্লাহর নবী দুসরা কোনো কথা তার সঙ্গে বলে নাই, তার দিকে কথাও বাড়ায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়ির দিকে। এদিকে একজন মহিলা এই ব্যাপারটা উপলক্ষ করলো। আর উনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, ও চাচা জানেননি আজকে কি হয়েছে? বলে, আপনার ভাতিজা মুহাম্মদ, উনার উপরে আবু জাহেল কোনো অপরাধ ছাড়াই আঘাত করেছে, রক্তাক্ত করে ফেলেছে। আমির হামজা তখনও ঈমান আনে নাই, আমির হামজা তখনও মুসলমান হয় নাই। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাতিজা মুহাম্মদকে এতই মুহাব্বত করতাম, আমার ভাতিজা মুহাম্মদকে যদি কেউ কথার দ্বারা যদি আঘাত করত গো, কেউ যদি কথার দ্বারা আঘাত করত, হাত দ্বারা আঘাত করত, আমি আমির হামজা বসা থাকতাম না। আমি সাথে সাথে নবী যদি তার অ্যাকশন না নিত, আমি আমির হামজা তার বিরুদ্ধে দাঁড়ায়া যাইতাম। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলের ব্যাপারে যখন নাকি দূর থেকে আসার পর আমির হামজার কানের মধ্যে এই খবরটুকু গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমির হামজা বলে মেরে যখন নাকি রক্তাক্ত করে ফেলেছে। আমি ঈমান আনি নাই, কিন্তু কথাটা শোনার পর আমার কলিজাটা খান খান হয়ে গেল। কে রে আমার ভাতিজারে এভাবে রক্তাক্ত করেছে, সহ্য করতে পারলাম না, আমার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল। মহিলাকে ডাক দেয়া বলে, কার অত বড় সাহস আমার ভাতিজারে আঘাত করলো? বলে, আর কেউ নয়, এই হলো আবু জাহেল, আপনার ভাতিজারে আঘাত করেছে। চাচা আমির হামজা বলে, আমার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আমি ঘুরতে ঘুরতে খুঁজতেছি কোথায় পাওয়া যায় আবু জাহেল রে। ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেলাম আবু জাহেলকে। আমি জিজ্ঞাসা করলাম, আবু জাহেল, তুমি নাকি আমার ভাতিজাকে আঘাত করে রক্তাক্ত করেছো? আবু জাহেল বলে, হ্যাঁ হ্যাঁ, যা শুনেছো সত্য শুনেছ। তোমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করে রক্তাক্ত করেছি। আল্লাহর নবীর চাচা আমির হামজার হাতে যা ছিল তা দিয়া এত জোরে আঘাত করেছে, আবু জাহেলের শরীর থেকে রক্ত ফিটকি মেরে বের হয়ে গেল। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হচ্ছে সেই রক্তের বিনিময় আমি নিয়ে গেলাম, ওই রক্তের বদলা আমি আমির হামজা নিলাম রে। যে মুহাম্মদকে রক্তাক্ত করেছো, ভেবেছো মুহাম্মদের আব্বা দুনিয়াতে নাই। আল্লাহর কসম করে বলি, যতদিন আমি চাচা আমির হামজা বেঁচে আছি, আমার নবীর উপরে, আমার ভাতিজার উপরে যদি একটা আঘাত করো, জেনে রাখবা তোমরা কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। আমি কিন্তু ভালো তীর মারতে পারি, জেনে রেখো আমার ভাতিজার উপরে যদি আঘাত করো, আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না। তোমাকে যে রক্তাক্ত করে গেলাম, এটা আমার জন্য করি না, আমার ভাতিজা মুহাম্মদের জন্য করলাম। মনে রাখবে, সাবধান হয়ে যাবে। আমার ভাতিজা মুহাম্মদকে মারতে গেলে মারার আগে অনেকবার চিন্তা করবে, আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি। আল্লাহু আকবার বলেন। আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঈমান আনে নাই। নবীর কাছে গিয়া বললে, ও মুহাম্মদ, তোমাকে নাকি আবু জাহেল রক্তাক্ত করেছিল? আল্লাহর হাবিব বলেন, চাচা হ্যাঁ, আমাকে আবু জাহেল রক্তাক্ত করেছে, আবু জাহেল রক্তাক্ত করেছে। আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাতিজা, চিন্তা করো না, আমি তোমার রক্তের প্রতিশোধ এই মুহূর্তে আবু জাহেলকে দেখায়া দিয়ে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও চাচা, আপনি কাকে মারলেন আর কাকে ধরলে? ও চাচা, এটা শুনলে আমি এতটা খুশি হব না। নবী বলেন, ও চাচা, আমি তখনই খুশি হব। বলে, কোন সময়? আল্লাহর হাবিব বলেন, নবী গো, আল্লাহর হাবিব বলেন, চাচা গো, আপনি যেই দিন বলবেন যে আমি
কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি বাতিজা সেই দিন সবচাইতে বেশি খুশি হব। চাচা আপনি কারে মানলেন, কারে ধরলেন, এটা আমি দেখে শুনে এতটা খুশি হব। এবার চাচা আমির হামজার দিলটাও নরম হয়েছিল ইসলামের প্রতি। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র নাকি আল্লাহর হাবিবের মায়া মাখা দরদ মাখা কণ্ঠে কথা উপস্থাপন করলো, আল্লাহর হাবিব বলল, নবী আল্লাহর হাবিব বলল, চাচা গো আপনি আমার সাথে পড়ে নেন না কালিমার বাণীটুকু, আমি খুশি হয়ে যাব। এবার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাতিজা শুনো, আমি তোমাকে খুশি করার জন্য যা করা লাগে সব আমি এতদিন করেছি। ভাতিজা গো আজকে যেহেতু তুমি বলেছো যা করি না করি এটা এত খুশির ব্যাপার না, ভাতিজা আল্লাহর কসম করে বলি তুমি যেই জায়গায় খুশি থাকবে আমি চাচা আমির হামজাও সেখানে খুশি হয়ে যাব। এবার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনে মুসলমান হয়ে গেলেন। তাহলে বোঝা গেল হিদায়াত এমন এক দামি জিনিস, জোর করে দেওয়া যায় না, জোর করে আবার নেওয়াও যায় না।